জেনারেশন গ্যাপের, কারণ এই মুহূর্তে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের শাসনে আমি দাঁড়িয়ে রয়েছি বালক সংঘ ক্লাবে। আর বালক সংঘ ক্লাবে জেনারেশন গ্যাপে আজ বিষয় কেন ছবি তোলা বুঝতে পারছেন? হ্যাঁ, ছবি তোলা। এই ছবি, যে ছবি নিয়ে আজকে আলোচনা করব, খুনসুটি ঝগড়া বাতাবাতি তো দুই জেনারেশনের মধ্যে থাকবেই। আর এই দুই জেনারেশন কতটা মেতে আছে এই সেলফিতে, এই ছবি তোলাতে, জানবো আজ, বিস্তর জানবো। কারণ সেকালের ছবি তোলা আর একালের ছবি তোলা কতটা দুই জেনারেশনের মধ্যে পার্থক্য হয়েছে জানতেই তাই এসছি দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের শাসনে বালক সংঘ ক্লাবে। আরো একবার জোরে হাততালি। আমাদের সঙ্গে যারা যারা পার্টিসিপেন্ট এই মুহূর্তে রয়েছেন সেকালের পক্ষ থেকে আগে পরিচয় করে দেওয়ার চেষ্টা করি। চলুন, কারা কারা রয়েছেন? আপনার নাম? বঙ্কিমচন্দ্র মণ্ডল, দুলাল চন্দ্র গায়েন, চন্দ্রকান্ত শতপথী, ইন্দিরা পাল। ইন্দিরা পালকে দিয়ে শেষ করলাম আমরা সেকাল। আর একালের পক্ষে কারা কারা রয়েছেন? নমস্কার, আমি সায়না ব্যানার্জি। নমস্কার, আমি সৌভিক ব্যানার্জি। নমস্কার, আমি মীর সৈকত আহমেদ। নমস্কার, শুভময় ভট্টাচার্য। সেকালের ছবি তোলা কেমন ছিল একটু জানবার চেষ্টা করি। শুরুতেই আপনার কাছেই আসি, একটু স্মৃতি রোমান্থন করি একটু। প্রথমে সিএনকে আমাদের বালক সংঘের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। সেকালের স্মৃতি বলতে আমরা যেটা বোঝাই যে আমাদের ছোট ক্যামেরা ছিল, আমরা বেড়াতে গেছি সুন্দরবনে, সেই রিল যে ওই দাদা বলছিল 34-35টা রিল, সেই রিল দিয়ে আমরা ভাবি যে আমাকে এইটা কভার করতে হবে, তার ঐতিহ্য, এবং ওই রিলটাকে আমরা রেখে দিই, নেগেটিভটাকে আমরা আবার 10 বছর পরে সেই নেগেটিভটাকে ওয়াচ করে আমরা সেই ফটো পেয়েছি। কিন্তু এর যুগে পাবে না, এই যুগে পেতে পারে না, এরা তো ইউজ, এটাতে ক্যামেরাতে যা ছবি তুলছে সে নষ্ট হচ্ছে। আমি বলছি, দায়িত্ব নিয়ে বলছি, আমাদের ঘরে যে পুরোনো দিনের ছবি আছে, এখনকার একালের ছেলেদের বলুন গিয়ে একটা ছবি বাঁধিয়ে রাখতে, দায়িত্ব নিয়ে বলছি এটা। আচ্ছা, এই অপেক্ষা করা মানেই তো একটা ভালো লাগার অনুভূতি জন্ম নেওয়া। ফিলিংসটা একটু শেয়ার করুন। ভালোই লাগতো তখন, ভালোই লাগতো, এই আর কি। ভালোই লাগতো। কি বলবেন আপনি? না, সেই যখন আমরা পরে মানে ছবিটা আসবে একটা ভাব, এবারে সেই যখন ছবিটা মানে আসলো তখন একটা মানে আলাদা অনুভূতি থাকে যে তুলেছিলাম, সেই তার এই ছবিটা এখন পেলাম, ওটার মধ্যে একটা আলাদা স্মৃতি জড়ানো থাকে। বুঝলাম, মানে একালও তো ছবি তোলে, একালের কি সেই অনুভূতিটা হয় না আপনাদের কালে যে অনুভূতিটা হতো? যারা অনর্গল ছবি তুলে যায় তাদের মধ্যে আর কি থাকবে বলুন? ভাবনা চিন্তার কোনো আর কি বালাই আছে? সকাল থেকে সন্ধে সব সময় তারা ছবি তুলে বেড়াচ্ছে, তাদের আর অনুভূতিটা কোথায়? আমাদের মতো দীর্ঘ অপেক্ষার ব্যাপার নয়, দীর্ঘ ছবি তোলার সেই সুসুন্দর ব্যবস্থা নেই, তো কোথায় যাবে তারা? অনর্গল, এটাই হচ্ছে বড় বিষয়। অনর্গল ছবি তোলা, ওই অপেক্ষা, ভালো লাগা, অনুভূতি, ভালোবাসা, ফিলিংস, সেটা কি নেই? সেটা কি নেই? অনুভূতি অবশ্যই আছে, তবে আর একটা বিষয় যেটা একটু আগে ওই টিমের একজন বললেন যে অপেক্ষা। দেখুন, আমাদের ব্যস্ত জীবন, দীর্ঘক্ষণ অপেক্ষা করা একটা ছবির জন্য 10 দিন, 15 দিন, 20 দিন, এই যে অপেক্ষা করার যে সময়টা, এত সময় কিন্তু আমাদের হাতে নেই। বাস্তবিক আমাদের জীবনে আমরা সবাই প্রচণ্ড ব্যস্ত, এবং এত ব্যস্ততার মধ্যে একটা ছবি পাওয়ার জন্য 15 দিন অপেক্ষা করার মতো সময়, ইচ্ছে, ধৈর্য কোনোটাই আমাদের। আচ্ছা, অপেক্ষা করার মতন ধৈর্য তোমাদের নেই, কিন্তু সেই অনুভূতিটা কি আছে? সেই অনুভূতিটা ফিল করো। এ তো চারিদিক থেকে ক্যামেরা 500, 600, 1000, 3000, কত হাজার ছবি তোমরা তুলে নাও, কোয়ালিটি মেনটেন করতে পারো কি করে? দেখুন, আপনার কথা মতো আমাদের প্রথম কথা হচ্ছে যে বাঙালি দীপুদাতে এখন আমরা যখন যাচ্ছি, আজ থেকে 20 বছর আগেও আমরা গেছি, বাঙালি মানেই দীপুদা, কিন্তু এখন যারা যাচ্ছি তারা কিন্তু ওই স্মৃতিটাকে আমরা বাঁধিয়ে রাখতে পারি, কিন্তু তখনকার দিনে মানুষরা কিন্তু গিয়ে সেটাকে বাঁধাতে পারতো না। তাই ওনারা যেটা বলছেন যে দীপুদা মানে এখনকার জেনারেশন ফটো তুলে সেটাকে মিসইউজ করে, ওনাদের পকেটেও দেখুন কিন্তু এখন একটা করে অ্যান্ড্রয়েড ফোন আছে। আচ্ছা, তাহলে কে বললো আপনারা পারতেন না নাকি? হ্যাঁ, পারতেন না আপনারা? চ্যালেঞ্জ নিয়ে বলছি, ওরা দেখুক আমাদের বাড়িতে পুরনো, আজকে 27 বছরে বালক সংঘের প্যান্ডেলের ফটো আমাদের বাড়ি আছে, আগের বছরে প্যান্ডেলের ছবি ওদের পকেটে আছে কিনা দেখুন।
বলছি ওদের কাছে আগের ছবি তুলুন, এই মানে আগের বারে আমাদের দুর্গাপুজোর ছবি জিজ্ঞেস করুন আছে কিনা, ওরা বল আছে আছে আছে। আমরা 90 দশকের ছেলে মেয়ে, আমরা যখন স্কুলে পড়তাম তখন আমার বাবা যখন বলতো সোমবার দিন স্কুলে একটা ফটো লাগবে, তখন শুক্রবার দিন রাত্রিবেলা বাবার হাত ধরে ছুটতে হতো একটা স্টুডিওতে, যে 3 দিন সময় লাগবে, পরের দিন আমার সোমবার ফটোটা দিতে হবে। কিন্তু এখন আমাদের সেটা হয় না, আমরা আজকেই মনে করলে ফটোটা তুলে নিজের মোবাইলেই তুলে এখন আমরা মেগাপিক্সেল হিসাব করি। প্রত্যেকটা ছবি আমরা যেগুলো তুলি সেগুলো যে কথাগুলো বলছি এগুলো একদমই ভ্রান্ত কথা। আমরা প্রত্যেকটা ছবি সেই ইমোশান দিয়ে তুলি এবং সেই ইমোশান মেনটেন করে আমরা ছবিগুলোকে বাঁধাইও, কিছু কিছু ছবি প্রয়োজনে বাঁধাইও। যেহেতু ও যে সময়ের কথাটা বললো, সময়টা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সেই জন্য সময়ের ক্ষেত্রে আমরা একটু সচেতন হয়েছি এবং এই ডিজিটাল যুগে আমাদের এই ধরনের ছবি তুলতে গিয়ে আমাদের সুবিধা হয়। আমাদের মনে হয় এই জেনারেশনের ছবি সেরা ছবি। ওকে, এবারে সেই অনুভূতি তো এখনো আছে, তাহলে কেন খামোকা নিন্দা করছেন আপনি? সেই অনুভূতি তো পাওয়া যাচ্ছে বল। পতনে মানে না জানা নিছক জানিস লাচ্ছ তারা, মিথ্যে কথায় ভাব হবে না কোনো লাভ। অসাধারণ! এত মিথ্যে, এত মিথ্যে! একদম মিথ্যা নয়, একদম মিথ্যা নয়, এটা যেটা বলছে এরকম কোনো ব্যাপারই নয়। আমরা ছবি তুলি, যেখানে সেখানে গিয়ে ছবি তুলি, কিন্তু আগের মতন সেরকম ওরা পারবে না। সেই ছবি আমরা এখন যে ছবিটা তুলছি সেরকম ছবি এখন তুলতেই পারি। কিরকম ছবি তোলেন? আমরা যেখানে খুশি গিয়ে ছবি তুলতে পারি, পাহাড় বলুন, সমুদ্র বলুন, যেখানে খুশি গিয়ে ছবি তুলতে পারি। আমরা যে দুর্গাপুজোর ছবি বলছে, আগে কখনো তো দশমীর দিনকে একবার শুধু ফটোগ্রাফার আসতো ছবি তুলতো, আমরা এখন পঞ্চমী থেকে দশমী পর্যন্ত ছবি তুলি, প্রত্যেক দিনে আমরা ছবি তুলি। এত ছবি তোলো, এত ছবি তুললে পরে সেই ছবির গুণগত মান থাকে তো, মান পড়ে যায়। সবার আগে একটা বিষয়, এটা বর্তমান যুগ হচ্ছে প্রযুক্তির যুগ, এবং প্রযুক্তিকে আমরা ওই দিক থেকে অনেক নিন্দে শুনছি প্রযুক্তির, কিন্তু একটি সুগুণ বলি, প্রযুক্তির একটা গুণ, সবচেয়ে বড় গুণ, সেটি হলো যে কিছুদিন আগেই আমি পেপারে পড়ছিলাম 32 বছরের হারিয়ে যাওয়া বোনকে ফেসবুকের মাধ্যমে খুঁজে পেল। তো এই যে ছবিটা ফেসবুকে আপলোড করা হচ্ছে এবং সেইখান থেকে আমরা খুঁজে পাচ্ছি সেই 32 বছরের সম্পর্কটাকে, 32 বছরের পুরনো সম্পর্ককে আমরা খুঁজে পাচ্ছি ফেসবুকের মাধ্যমে, প্রযুক্তির মাধ্যমে। মনে রাখতে হবে 32 বছর আগেকার মানে তাদের বয়স খুব একটা কম না, আমাদের মতো তো নয়, কিন্তু তারা সেই প্রযুক্তির সাহায্যেই কিন্তু পুরনো মানুষকে ফিরে পাচ্ছে। প্রযুক্তিকে ধন্যবাদ জানাতেই। চলুন চলুন, কি বলবেন বলুন। দৈব কিংবা পুরুষাকার নিদান বিধান কোন রাজার, কর্মসাক্ষী বিজয়লক্ষ্মী কোন মহানে করে বলে। আলোচনার এটাই জায়গা, এটাই আঙ্গিক। হ্যাঁ বলুন। আমি বলতে চাই, একাল সেকাল নয়, সেকালে আর কি আমরা কুরুক্ষেত্রের যুদ্ধ অন্ধ ধৃতরাষ্ট্রকে সঞ্জয় রূপ আর কি ক্যামেরার মাধ্যমে দেখিয়েছি, টেলিভিশনের মাধ্যমে দেখিয়েছি। আর প্রযুক্তির যুগ বলছে, প্রযুক্তির যুগ বলছে, রামায়ণে লক্ষ্য করুন, হনুমান যখন সমুদ্র পার হয়ে যাচ্ছে তখন রাবণ যে রাক্ষস মুখটা জলের তলায় লুকিয়ে রেখেছিল, রাক্ষস তাকে টেনে গ্রাস করে নিয়েছিল মুখের মধ্যে। আপনি বলুন, আজকাল তার থেকে রাডার তৈরি হয়েছে। আজকের এই যুগে দাঁড়িয়ে যে আমরা যখন দেখছি যে নারদ মুনি ঢেকি চড়ে যাচ্ছে, তার অনুকরণ করে আজ সৃষ্টি হয়েছে এরোপ্লেন, দ্রুতগামী যান, আমাদের যুগেও ছিল। আপনি লক্ষ্য করুন, পুষ্পক রথ বা আর কি হংসধ্বজ রথ উড়ে যেত, আজ তার অনুকরণ করে আজকের এরা এগিয়ে গিয়েছে। আজকের আমাদের কৃতিত্ব ওরা কেড়ে নিয়ে আজ বড় বড় কথা বলছে। যখন বিশ্ব শক্তিশালী অস্ত্র মধ্যে আঘাতে পড়েছে, জল চেয়েছিল, তখন দুর্যোধন জল এনে দিচ্ছিল, বানে বানে জল এনে দিয়েছিল। সেই ভাবনা অর্জুন যখন এই ভাবনা ভেবেছিল, বিজ্ঞানীরা সেই ভাবনার উপর দাঁড়িয়ে জল দিয়েছিল বানে বানে এনে। আজ নলকূপ সৃষ্টি হয়েছে তাদের বুদ্ধি নিয়ে, তারপরে আর কি প্রযুক্তি দেখালো। একেবারে সৃষ্টিকর্তা অধিকর্তা, এটাই তো জায়গা। আপনি সহমত যা বলছেন? হ্যাঁ হ্যাঁ, সহমত। অপেক্ষা করে যে থাকা যে আনন্দটা, সেটাও ভাষায় প্রকাশ করা যায় না। আর একালে কি কুইকলি সব কিছু অনুভূতি হয়ে যায়, সঙ্গে সঙ্গে ফটো তোলা, সঙ্গে সঙ্গে দেখা। কিন্তু সেকালে কি ফটোটার যে অনুভূতিটা আমি কিছুক্ষণ বাদে ওটা পাবো, ফটো দেখার যে ভালোবাসাটা, সেইটা ভাষায় প্রকাশ করা যায় না। এখনকার জেনারেশনের ছেলেমেয়েরা সব কিছু পারে না, যেটা আগেকার জেনারেশনে সব কিছু পারে। যেমন ওই যে দাদা যেগুলো বললেন, সেগুলো কি এখন সেগুলো পাওয়া যায়? সেগুলো পাওয়া যায় না। আপডেট যুগ হয়ে গেছে, গুগল অ্যাকাউন্টে ফটো যদি রেখে দিই 10 বছর পরেও আমরা পেয়ে যাবো। থেকে যায়, কিন্তু আগের যে অনুভূতিটা ছিল, যে ওই যে পাবো একটা ভাব ছিল, আসবে ফটোটা আসবে, এই যে অপেক্ষা,
এটাই কিন্তু সুন্দর ছিল। এখন তো হাতের কাছে সব কিছু পেয়ে যাচ্ছি, তার জন্য আমাদের মানে সেই কি বলবো, তার প্রতি আর কোনো সেই ইন্টারেস্ট নেই। আগে যেটা ছিল সেটাই মানে থাকবে আর কি। হ্যাঁ, আগে যেটা ছিল সেটাই থাক, আর এই আলোচনা চলবে, এই লড়াইও চলবে। তবে এখন সময় হয়েছে বিভিন্ন প্রশ্ন করব এক এক করে। ক্যামেরার অ্যাপারচার কি? ক্যামেরার মধ্যে কতটা আলো প্রবেশ করবে তার নিয়ন্ত্রণ করে অ্যাপারচার। একেবারে সঠিক উত্তর আপনি দিয়েছেন, আর জেনারেশন গ্যাপের পক্ষ থেকে আপনার জন্য এই গিফট। মেগাপিক্সেল কি? সামনে চলে আসুন, সামনে গিয়ে আসুন। 20 লক্ষ পিক্সেল মিলিয়ে একটা মেগাপিক্সেল তৈরি হয়। একেবারে সঠিক উত্তর তোমার জন্য আমাদের তরফ থেকে গিফট। ক্যানন ক্যামেরা না ফিল্ম? ক্যামেরা। ক্যামেরা? ফিল্ম নয়? করে বলুন না, একবার ভাবুন না। ক্যামেরা। আর একবার সুযোগ দেবো, কিন্তু এরপরে আর সুযোগ দেবো না। ক্যামেরা। একদম একদম সঠিক উত্তর। তো সঠিক উত্তর দিলে কি করছি আমরা? আপনার জন্য এই পুরস্কার, সামনে চলে আসুন। থ্যাংক ইউ সো মাচ। ক্যামেরায় এমন একটা জিনিস, তা হচ্ছে ওয়াইড লেন্স। সেই ওয়াইড লেন্সের কাজ কি, মানে কি ওয়াইড লেন্সটা কি? যে লেন্সগুলি মানে অনেক বেশি ছবি ধারণ করতে পারে, মানে বেশি ছবি তুলতে পারে, তাকে ওয়াইড লেন্স বলে। ফ্যান্টাস্টিক, একদম সঠিক। 12 বছর বয়স। জীবনে কি ফটোগ্রাফার হতে চাইছো? না, আমার একটা কাকু ফটোগ্রাফার, ফটো তুলেছি, মানে ওনার ক্যামেরা নিয়ে ছবি তুলতে খুব ভালো লাগে, ওই জন্য। ফটোগ্রাফি ভালোবাসো? ভেরি গুড, এন্ড থ্যাংক ইউ তোমার জন্য এই গিফট। থ্যাংক ইউ সো মাচ। এখানেই থেমে নেই আলোচনা, সবে তো গেল পুরস্কার, এরপর হবে আরো লড়াই। জেনারেশন গ্যাপে একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি। সঙ্গে থাকবেন, কোথাও যাবেন না। শাসনের বালক সঙ্গে এই মুহূর্তে হাজির আমরা, আর এই বালক সঙ্গে একের পর এক লড়াই চলছে। শুধুমাত্র ফটো নয়, সমস্ত কিছু একাল এবং সেকাল, কারণ প্রত্যেকেই এই জায়গায় আসছেন। আবেগ, অনুভূতি, ভালোবাসা, অনেক কিছুই তো শুনছি। সেকালও বলছেন, একালও বলছেন। আরো একটু বিস্তারিত লড়াই যাওয়া যাক, একটু সেকালের কাছে আসি। সেকালের থেকে যারা রয়েছেন প্রত্যেকের কাছেই আসবো। একদম সংক্ষিপ্ত প্রশ্ন, আপনারা নিজেদেরকে এগিয়ে রাখছেন কিসের ভিত্তিতে? আমরা ছবি 6 মাস 9 মাসে একবার করে আর কি তুলতে হতো। সেই ছবিটা খুব যত্ন সহকারে আমরা রেখে দিতাম, যেটা আর কি আমাদের অনুভূতি প্রকাশ পেত। আমরা আর কি এমন জায়গায় রাখতাম যে ছবিটা দেখার জন্য মানুষও ভিড় করত। এতক্ষণ ধরে মহাভারত, রামায়ণ সমস্ত কিছু শুনলাম। তো এখন যদি আমি একটা কথা বলি, যে আমাদের জেনারেশনেও তো অনেক কিছু করি, আমাদের ছবি নিয়েও তো অনেক কিছু হয়। আজকে যে কয়েক দিন আগে মহাকাশ থেকে শুভ্রাংশু শুক্লা ফিরল, সেই ছবিটাও তো আমরা ঘরে বসেই তো আমরা এখানে বসে দেখতে পাচ্ছি। শিক্ষাতে আজকের আমাদের প্রত্যেকটা স্কুলে এখন আমরা ভিজুয়ালাইজেশনের মারফত দেখাতে পাচ্ছি। সেই জিনিসটা আমরা এখন পিকচারাইজেশন হয়ে গেছে। আমরা বাচ্চাদেরকে আরও বেশি করে তাদের মনের মধ্যে জিনিসটাকে ঢোকাতে পারছি। আগেকার দিনে তো শুধু বই পড়েই কাটাতে হতো, তো এখন ছবিটাকে আমরা এইভাবে ইউটিলাইজ করছি। ছবিটাকে ওরাই ইআই করছে, আমার ছবিটার সঙ্গে অন্য একটা ছবি জড়িয়ে দিচ্ছে, দিয়ে কি হচ্ছে যে এই করেছে। খারাপ কি আগেকার যুগে কিছুই হতো না, সব এখন বরঞ্চ প্রযুক্তির সাহায্যে আমরা খারাপটা চোখের সামনে দেখতে পাচ্ছি। প্রযুক্তি তো এআই, প্রযুক্তি এআই, কিন্তু এত বড় প্রযুক্তি হয়ে গেছে, তাতে খারাপ জিনিস বেশি হচ্ছে ভালো জিনিসের রাদার? না, মোটেই না, কারণ আগেও খারাপ জিনিস প্রচুর হতো। এখন আমরা ডিজিটাল বিভিন্ন মারফতের সাহায্যে খারাপ জিনিসের সম্পর্কে জানতে পাচ্ছি, যে কোনো ঘটনা জানতে পাচ্ছি। এখন ছবি অনেক মিসইউজ হচ্ছে। প্রথম কথা মানে কি আপনাদের সময় হতো না মিসইউজ? হ্যাঁ, মিসইউজ মানে কি, কারণ নেই অকারণে ছবি বা কানেকশন। হ্যাঁ, আমরা সবার আগে সবসময় বলছি প্রযুক্তির জন্য আগের যুগ ভালো ছিল, তাহলে আগের যুগের যে সমস্ত অসুবিধাগুলো সেগুলোকে আমরা ছাড়ছি না, কিন্তু বর্তমান যুগের বিভিন্ন সুবিধাগুলোকে নিয়েই আমরা আগেকার যুগের বড়াই করে যাচ্ছি। আমরা ফ্যান, লাইট সব হবে যে আগের তাও কিছু ভালো ছিল, এখনো যুগে ভালো আছে। সেটাই, এখনো কিছু ভালো আছে, থাকবে না, সুপার সুপার সবই আছে। ব্যাপারটা হচ্ছে যে এখন যে ছবি তুলছে, এখন ছবিটা তুলে কি হচ্ছে,
কি কি মোবাইলে পাঠিয়ে দিচ্ছে। আমি একটা কথা বলি, যদি আমাদের ছবি, আমাদের জেনারেশন, আমার ফ্যামিলির ছবি ওর ফ্যামিলিতে জেনারেশনের ফটোকে যদি না নিতে চাইতো, এ কি আমরা হয়তো এখন বাবাকে গিয়ে বলছে বাবা একটা বড় অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দাও, নাহলে তাহলে অ্যালবামে থাকুক, আমাদের কলেজে আমি যাব না। অ্যালবামে থাকুক, অ্যালবামে থাকুক, আমাদের 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 এই ফোন নিতে হবে না, তাহলে অ্যালবামে থাকুক। কলেজ যেমন আমাদের বেলায় পয়সা ছিল না, আমরা মোবাইল কিনতে পারিনি, আমরা যেটুকু পেরেছি ছবি তুলেছি, 500 টাকায় ক্যামেরা কিনেছি। কেন এগিয়ে আসুন পার্টিসিপেন্টস থেকে, আসুন চলে আসুন। বলছি আমাদের তখন পয়সা কম ছিল কিন্তু ভালোবাসাটা বেশি ছিল। বেশি ছিল, একদম অল্প অল্প টাকা ছিল কিন্তু ওই যে একটা ফটো তুলবো ওটার আলাদা আনন্দ। আর এখন কি ইচ্ছাদির মতো ফটো তুলছি, ডিলিট করছি। মিসইউজ। আমরা বারবার বলছি আমাদের আবেগ নেই, ভালোবাসা নেই, সেই আমরাই কিন্তু ভালোবাসার মানুষের ফটোটা ওয়ালপেপারে বাঁধিয়ে রাখি, নিজেদের ফোনের ওয়ালপেপারে রাখি। আগে তো দেওয়ালে বাঁধানো থাকতো, এখন শুধু ওয়ালপেপারে বাঁধানো হয়, তাই তো? আগেকার দিনের ছবি, অরিজিনাল ছবি, মানে মানুষের সঙ্গে যে ছবি তুলতে মিলিয়ে যায়, এখনকার ছবি মানুষের সঙ্গে মেলানোই যাবে না, ছবি এক আর মানুষ আর এক। আমি বলতে চাই প্রযুক্তি তো অবশ্যই খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, অস্বীকার করছি না, কোনো কিছু অস্বীকার করছি না, কিন্তু এখনকার দিনে কি হচ্ছে, স্ক্রিনিং টাইম আমাদের বেড়ে যাওয়ার জন্য প্রতি ঘরে ঘরে সব বাচ্চাদের চোখে চশমা। একদম বড় কথা। প্রযুক্তির জন্য কতজনের কর্মসংস্থান হয়েছে, এই ছবি তোলা, এই যে উন্নত প্রযুক্তির জন্য কত কর্মসংস্থান। ক্ষতিটা দেখুন দাদা, ক্ষতিটা আপনি দেখুন, ক্ষতিটা দেখুন। এখন ক্লাস 7 থেকে 8 থেকে 9 থেকে ওদিকে ঘুরে যান, ওদিকে ঘুরে যান। নেই, অনেক পাখি বিলুপ্ত হয়ে গেছে এদের জ্বালায়, এই ক্যামেরা করে, বুঝলেন? হয়ে গেছে। আগে ছবি শুধু বৈজ্ঞানিক কাজে ব্যবহার হতো, এখন একটা আর্ট, ছবি তোলা একটা আর্ট। আগে আর ছিল না, এখন সেটাকে অন্য লেভেলে চলে গেছে, ডিজিটালাইজড হয়ে গিয়ে ছবি তোলাটা একটা অন্য লেভেলে চলে গেছে। এখন ডিজিটাল স্টোরি টেলিং হচ্ছে এই ছবি তোলার মাধ্যমে। আগে ছবিটা লোকে আর্ট করে আঁকতো, এখন আঁকার কোনো ব্যাপার হয় না, এখন ডিরেক্ট মানুষ ছবিটা তুলে নিয়ে যে কোনো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তাদের নিজের বোঝাতে পারে যে হ্যাঁ আমি যে এই ছবিটা তুলে আমরা কতটা খুশি হয়েছি বা কিছু, এটা বোঝাতে পারি মানুষকে যে আমরা পাহাড়ে ঘুরতে গিয়েছি, গিয়ে ছবিটা তুলে মানুষের আমরা পোস্ট ওই সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিলাম ওইটুকুই। কিন্তু আগেকার দিনে এর জন্য কি হতো, যারা আমাদের বাড়িতে আত্মীয় স্বজন ঘুরতে আসতো এসে ওগুলো দেখতো, এখনকার দিনে তো মানুষ মানুষের সাথে মেশে। মানে আগে পুরো পরিবার খুশি হতো, আগে আত্মীয় স্বজন খুশি হতো, আর এখন একাকিত্ব। এখনো পরিবার খুশি হয়, এখনো পরিবার যে যার জায়গায় দেখেছে, না আমাদের বাড়ির ছেলেটা এমন জায়গায় ঘুরতে গেছে যে দেখে মানুষের আনন্দ, বন্ধু বান্ধব থেকে শুরু করে সবটাই। এটা এই হচ্ছে কি ব্যাপারটা, যে ছবিটা কটা লোক বাড়িতে দেখতে আসে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছবি শেয়ার হয়ে যাচ্ছে, দেখে নিচ্ছে। এখনো মনে আছে সেই সময় অ্যালবামের যুগ, বাড়িতে সঙ্গে বসে সবাই মিলে সেই অ্যালবাম উল্টে পাল্টে দেখার অনুভূতি, আর সেই অনুভূতি কি পাওয়া যাচ্ছে? প্রশ্ন এখান থেকে উঠছে। হ্যাঁ তাই তো, রাইট। আজকে একালে ছেলেদের বলুন বাড়িতে একটা অ্যালবাম দেখাতে, দায়িত্ব নিয়ে বলছি, আমার দেখাতে পারবে? বইতের অ্যালবাম এখনো রয়েছে। বলুন। অ্যালবাম আমার বাড়িতেও রয়েছে, কিন্তু সবার আগে এটা প্রশ্ন যে কতগুলো ছবি সেখানে ভালোভাবে, না আমি তো ভালো হোক বা খারাপ হোক অ্যালবামের মধ্যে থাকবে তো। প্রবীণরা নমস্য, তাদেরকে আমি ছোট করার আমার কোনো ইচ্ছে নেই, কিন্তু এটা বলুন যে আমার নিজের ছোটবেলার ছবি, আর্ধেক এখান থেকে চোখ উঠে গেছে, আর্ধেক এখান থেকে নষ্ট হয়ে গেছে, সাদা হয়ে গেছে, ভালো। আজকের ছেলে মেয়েদের কথা দায়িত্ব নিয়ে বলছি, এরা যে এই ফটোটা তুলছে 5 বছর পরে ওরা দেখাতে পারবে, বলুক ওরা দেখাতে পারবে। আমাদের ছবি কিন্তু কথা বলে। আজকে থেকে 5 বছর আগে আমরা যদি কোনো ছবি তুলে রাখি, কোনো স্মৃতিটাকে, সেই ছবি আমাদের মনে করিয়ে দেবে আজ থেকে 5 বছর আগে আমি ওটা করেছিলাম, যেটা আপনাদেরটাই নেই। যাহা ভরিয়ে রাখি খালি হয় কালকে তা, তাই তোমরা সদল বলে ছুটে এলাম কলকাতা। দ্বার বন্ধ করে ভ্রমটারে রুখি, সত্য বলে আমি তবে কোন পথে ঢুকি। পূর্বতনে মানে না যারা, নিছক জানিস ব্লাচ্ছ তারা। দ্বার বন্ধ করে বললাম তো, দ্বার বন্ধ করে কখনোই আমাদের প্রযুক্তিকে আটকানো যাবে না। একালের ছবি সেরা ছিল, সেরা আছে, সেরা থাকবে। বর্তমানে না ধরে আন, অন্ধতময় হয় প্রয়াণ, এটা অতি সত্যি কথা। কিন্তু তোমরা পূর্বতনকে অবহেলা করছো, তোমরা পূর্বতনের সেই আবেগ, সেই সহানুভূতি, সেই ভাবাবেগ মানে ভাবতেই পারছো না। আসলে তোমরা ভাবে কোথায়? তোমাদের সঙ্গে তোমরা সবাই কানেক্ট আছে, তোমাদের সব কানেক্ট আছে, কানেকশন নেই।
কানেকশন আমি একটু আগেই বললাম যে পুরো প্রবীণরা আমাদের নমস্য, সুতরাং আমি প্রত্যেকে নিজের নমস্কার এবং প্রণাম জানাচ্ছি। কিন্তু আপনারাও যে আপনাদের পক্ষটা তুলছেন, আমাদের অধিকার আছে আমাদের নিজস্ব পক্ষটা তুলে ধরা। অস্বীকার করছি না, কিন্তু আমরা একবারও তোমাদের অস্বীকার করছি না, তোমরা আমাদের জুনিয়র। কিন্তু আগামী দিন ভাবতে হবে যে ফটো আমরা যে তুলছি সেটা কি ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না? এখনকার ছবি তুমি তুলছো না, তুমি তাহলে বেশি করে তুলছো, তাহলে ওরা বললে হবে। নস্টালজিয়া ঠিক আছে, কিন্তু প্রযুক্তিকে দেখতে হবে। সবকিছুই তো হচ্ছে, সবই হবে, যুগের তালে তালে সবকিছুর পরিবর্তন হবে, কিন্তু পূর্বতনকে ব্যতি রেখে নতুন তারা এগিয়ে যাবে, সেটা কি আর হতে পারে? তা নিয়েই চর্চা চলছে, আলোচনা চলবে। তবে এখন সময় হয়েছে আরো প্রশ্নের, যাবো এক এক করে প্রশ্নে। বাংলার একজন বিখ্যাত অভিনেতা, ওয়াইল্ড ফটোগ্রাফার, তিনি কে? শুভজ্যোতি চক্রবর্তী। একেবারে সঠিক উত্তর, এই নাও তোমার জন্য প্রশ্ন। ভারতের প্রথম ছবি কে তুলেছিলেন? 1880 সালে ত্রিপুরার মহারাজা বীরচন্দ্র মাণিক্য তার পরিবারের সাথে প্রথম ছবি তুলেছিল। সঠিক উত্তর একেবারে, তার জন্য গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ সো মাচ তোমার জন্য। ডিএসএলআর এর ফুল ফর্ম, সামনে চলে আসুন, ছবি তোলা হয় ডিএসএলআর এ? টুকটাক। ডিজিটাল সিঙ্গেল লেন্স রিফ্লেক্স। ডিজিটাল সিঙ্গেল লেন্স রিফ্লেক্স। এই ঠেলে পাঠালো কেন পেছন থেকে? যুদ্ধ না? না এমনি একটু যুদ্ধ জয় করতে হবে? লজ্জা লাগছে? লজ্জা লাগে। কেন লজ্জা লাগে? কেন জানি না, এমনি এমনি লজ্জা লাগে? ডিএসএলআর তো স্মার্ট যুগ, এরকম লজ্জা পেতে হয় যখন তখন পেতে হয়? আর বেশি নয়। থ্যাংক ইউ সো মাচ, একেবারে সঠিক উত্তর তোমার জন্য এই গিফট। ভোপাল গ্যাস দুর্ঘটনা, আর এই দুর্ঘটনা নিয়ে এক জনপ্রিয় ব্যক্তিত্ব তিনি ছবি তুলেছিলেন, তার নাম বলতে হবে। রঘু রায়। একেবারে সঠিক উত্তর, থ্যাংক ইউ সো মাচ, আপনার জন্য এই পুরস্কার জেনারেশন গ্যাপের পক্ষ থেকে। থ্যাংক ইউ। বিবর্তন হবে, বিবর্তনের এই যুগে অনেক কিছুই আরো স্মার্ট হবে, কিন্তু তা বলে সেকালকে পেছনে ফেলে একাল এগিয়ে যাবে, তা কি আর হতে পারে? তো চলুন আজকে যারা পার্টিসিপেন্টসরা রয়েছেন, আমাদের পক্ষ থেকে সেকাল, আমাদের পক্ষ থেকে একাল, প্রত্যেকের হাতে গিফট তুলে দেওয়ার পালা এবার। এক এক করে সেই গিফট আপনাদের জন্য রয়েছে। থ্যাংক ইউ সো মাচ যারা পার্টিসিপেট করলেন। আমাদের পার্টিসিপেন্ট প্রথম সেকালের পক্ষে গিফট তুলে দিচ্ছি আমরা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আর এবার একাল, যে কাল অত্যন্ত স্মার্ট, আর সেই কালের প্রথম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের শাসন আর শাসনের বালক সংঘ ক্লাব আর জোরদার টক্কর তো হলো, এবার পালা মোমেন্টো দেওয়ার। তো ক্লাবকে অসংখ্য ধন্যবাদ, থ্যাঙ্কস টু ইউ অল। আচ্ছা এবার বলুন এই সামগ্রিক অনুষ্ঠান কেমন লাগলো? খুব ভালো লাগলো। প্রথমে ক্যালকাটা নিউজকে আমাদের বালক সংঘের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা। আমরা সব সময়তে টিভি খুললে কিছু না কিছু রাজনীতি, নোংরামি, হ্যান ত্যান লেগে থাকে। আমরা সবাই মিলে, সিনিয়র জুনিয়র, আমার ভাই বোন সবাই মিলে, আমার নিজের ছেলেও পার্টিসিপেট করেছে, ভাইজি, যে মিলেমিশে এই যে 2 ঘন্টা কাটিয়ে দিলাম সময়টা, আমাদের খুব ভালো লাগলো। লড়াই চলবে, আড্ডা চলবে দুই জেনারেশনের মধ্যে, একের পর এক এই ঠান্ডা লড়াই তো আমরা অবশ্যই তুলে ধরবো প্রতিদিন প্রতিনিয়ত। আজকে বিদায় নেওয়ার সময়, বিদায় নিতে হবে আজ। আর বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে অবশ্যই আপনাদেরকে আরো একবার বলবো, জেনারেশনের মধ্যে পার্থক্য থাকবে, লড়াই থাকবে, বিবাদ যাতে না হয়, সুশৃঙ্খল যাতে হয় সবকিছুই, তার জন্য লড়াই থাক। ক্যামেরায় শুভময় দাস, সুরজিৎ প্রামাণিকের সঙ্গে মণিময়। বিদায় নিচ্ছে এখান থেকে। থ্যাংক ইউ সো মাচ।